8টি কেন্দ্রে 18টি হলের ভোটদান অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এটাও ঘোষণা দিয়েছিলাম, ভোট গ্রহণের পরপরই আমরা ভোট গণনা করব এবং এক পর্যায়ে আমরা ভোটিং রেজাল্ট প্রত্যেকটি কেন্দ্র থেকে পাবলিশ হবে। আমরা এবং আপনারা সবাই দেখছেন, প্রত্যেকদিন আপনারা ওয়াচ করতেছেন, অবজার্ভ করতেছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ডাকসু এবং হল সংসদ ইলেকশনে অংশগ্রহণ করতেছেন। কারো ভিতরে কোনো ধরনের ভয় ভীতির সংখ্যা কিছুই নেই। আপনারা নাম্বার অফ আমাদের ক্যান্ডিডেট দেখে আপনারা বুঝতে পারছেন, 471 জন ডাকসুতে তারা বিভিন্ন পদে ক্যান্ডিডেট, ইভেন হল সংসদে 1000-এর উপরে ক্যান্ডিডেট বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এর থেকে বোঝা যায় ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে, যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশের দিকে গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে, যেই নেতারা আগামী দিনে তাদের বিভিন্ন দাবিগুলো আদায় করে তাদের যে কলিগ আছে তাদেরকে আশ্বস্ত করবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখছেন, আমরাও দেখছি এখন অনেক ভালো। কোনো ধরনের সংখ্যা আপনারাও দেখেন, আমরাও দেখছি না, কোনো পক্ষ থেকে দেখছি না। আমরা সকাল 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে এবং 4টার মধ্যে কেউ যদি ভোটিং আঙ্গিনায় লাইনে থাকে আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের কার্পণ্য হবে না। এরপরে আমরা আপনাদেরকে এটা বলতে চাই, আপনাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, ডাকসু তাদের প্রাণের দাবি ছিল, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল। আমরা তারা যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে, এই আহ্বান আমাদের থাকবে। আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি। আপনারা জানেন আমাদের 8টি কেন্দ্রে 18টি হলের ভোটদান অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন একটি কেন্দ্রে যে সকল ভোটদানের জন্য বুথ সহ যা যা করা দরকার আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই, আমাদের সকল অংশীজনের সহযোগিতা চাই, সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই। কারণ এত বড় একটা মহান কাজ আমাদের এই ছোট্ট একটা কমিশনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে মানে চ্যালেঞ্জিং হতে পারে। সেজন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই, যাতে আমরা সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে।